আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে ভাই বর্ডার নাম্বার দিয়ে আপসের অ্যাকাউন্ট খুলছি, কিন্তু কিছুদিন পর আপসের অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না। এখন করণীয় কি? তো এই বিষয়টা নিয়ে আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন এবং এই ভিডিও থেকেও আপনারা বিস্তারিত জানতে পারেন। তো জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমরা জানি যে সৌদি আরবে আসার পর আমাদের একটা বর্ডার নাম্বার হয়, টেম্পোরারি ইকামা নাম্বার হয়। আর সেটা দিয়ে আমরা আপসের অ্যাকাউন্ট লগ ইন করি। লগ ইন করার পর আমরা যখন কিছুদিন পর, সেটা হতে পারে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন বা 20 দিন পর বা 3 মাসের মধ্যে যে কোনো সময় এই আপসের অ্যাকাউন্টটা আর লগ ইন করা যাচ্ছে না বর্ডার নাম্বার দিয়ে। তো এটা কেন? এটা হলো যে আপনার কফিল যদি আপনার ইকামা বানিয়ে ফেলায়, তাহলে সেখানে আপনি এই বর্ডার নাম্বার দিয়ে আপনি আপসের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। তো ইকামা নাম্বার যখন বের হয়ে যায় বা ইকামা বানিয়ে ফেলায় কফিলের পক্ষ থেকে বা কোম্পানির পক্ষ থেকে, তখন আপনাকে একটা সিগন্যাল দিবে। আর যদি আপনার বর্ডার নাম্বারের উপরে যদি কোনো রকম টার্মিনেট হুরুক লাগিয়ে দেয়, তাহলে তখন আরেকটা সিগন্যাল আসবে। দুইটার জন্য দুই ধরনের সিগন্যাল আসবে। তো আমি আজকে কথা বলবো যে আপনার ইকামা হয়ে গেলে আপনার সিগন্যালটা কীরকম আসবে। সেটার জন্য আমি আপনাদেরকে স্ক্রিনে একটা পিকচার দেখাবো। ঠিক এরকম একটা সিগন্যাল আসবে। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে সেখানে ডিজিটাল আধার নাম্বার নামে একটা পপ আপ আসবে বা একটা লেখা আসবে। তো সেটা সেই অপশনটা চেঞ্জ হয়ে এখন অন্য ডিজাইনে এসেছে। সেখানে বলা থাকবে যে ইউ হ্যাভ এ নিউ আইডি নাম্বার, প্লিজ রেজিস্টার্ড অ্যাজ এ নিউ user using the new ID number. If you don't can your new ID, please contact the passport department. অর্থাৎ এখানে বলা আছে যে আপনার একটি নতুন আইডি নাম্বার আছে এবং সেই আইডি নাম্বারটি দিয়ে দয়া করে ইউজার মানে রেজিস্ট্রেশন করুন। আর যদি আপনি সেই নাম্বারটা না জানেন বা না চেনেন, তাহলে আপনাকে অবশ্যই জাওয়াজাতের সাথে কথা বলতে হবে। জাওয়াজাতের সাথে কথা বললে তারা আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবে। তো এটা কখন করবেন? আপনি যখন দেখবেন, আপনার স্ক্রিনে এবার ফলো করেন, আপনার যখন ইকামা হয়ে যাবে ঠিক এরকম একটা পপ আপ আসবে আপনার সামনে। লগ ইন করার সময়, বর্ডার নাম্বার দিয়ে লগ ইন করার সময় ঠিক এরকম আসবে। তো আগে আসতো এখানে যে ইউ হ্যাভ এ নিউ ডিজিটাল আইডি নাম্বার। তো এখানে কিন্তু ডিজিটাল অপশনটা এখন আর শো করেন। এখানে বলা হয় যে ইউ হ্যাভ এ নিউ আইডি নাম্বার। ঠিক আছে, ডিজিটাল অপশনটা চলে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনি তো আগের ভিডিওতে বললেন যে ডিজিটাল আধার নাম্বার বা আইডি নাম্বার আছে, তো এখন তো সেটা আসে না, এখন আসে এটা। তো এটা আর ওটা একই কথা, আপনারা না বুঝলে ট্রান্সলেট করে নেবেন। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে আপনার আরেকটা নাম্বার আছে বা আপনার ইকামা হয়ে গেছে, কারণে ইকামা নাম্বারটা সেখানে সিগন্যাল দিচ্ছে যে আপনার আরেকটা নাম্বার আছে, সেখানে ডিজিটাল আধার নাম্বার হোক বা নিউ আইডি নাম্বার হোক। ঠিক আছে? তো এখানে মানে অনেকে বোঝে না। তো তার জন্য যেটা করবেন, আপনারা ট্রান্সলেট করে নেবেন বাংলায়, গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে নেবেন এখানে কি বলছে। তো আপনি যদি ইকামা নাম্বারটা না জানেন, তাহলে সেক্ষেত্রে আপনার কফিলের কাছ থেকে ইকামা নাম্বারটা নিয়ে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে যেভাবে আপনার এই বর্ডার নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন, ঠিক একইভাবে ইকামা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বর্ডার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করলে সেটা হয় অস্থায়ীভাবে অ্যাকাউন্ট, আর ইকামা নাম্বার দিয়ে যেটা করবেন সেটা হবে স্থায়ী অ্যাকাউন্ট, যার জন্য আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। দেখা গেছে বর্ডার নাম্বার দিয়ে আপনি যে কাজগুলো করছেন, ইকামা নাম্বার দিয়ে নতুন করে আইডি খোলার ক্ষেত্রে সেই কাজগুলো আবার নতুন করে করতে হবে। ঠিক আছে? আবার কিছু কিছু কাজ করা লাগে না। আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে থাকে, তাহলে সেই ফিঙ্গারপ্রিন্টটা ইকামা দিয়ে নাও দেওয়া লাগতে পারে, তো আবার দেওয়াও লাগতে পারে। সেটার জন্য আমি শিওর কিছু বলতে পারবো না, কারণ আজকে একরকম কালকে আরেক রকম হতে পারে। তো আর যদি আপনার ইকামা নাম্বার না জানেন, তাহলে পাসপোর্ট অফিসের সাথে অর্থাৎ জাওয়াজাতের সাথে কথা বলে, ফোনে কথা বলে কিংবা জাওয়াজাতে গিয়ে আপনি আপনার ইকামা নাম্বারটা বের করে নিয়ে আসতে পারবেন। তাতে কোনো অসুবিধা হবে না। তবে জাওয়াজাত থেকে আপনাকে হয়তো বাধা দিতে পারে এটুকু, যে আপনি আপনার কফিলের কাছ থেকে ইকামা নাম্বারটা নেওয়ার জন্য বলতে পারে। তো আপনি সেখানে যদি বলেন যে আমার কফিলেরে আমি বললে সে ইকামাও দিচ্ছে না, ইকামা নাম্বারও দিচ্ছে না, এখন আমার আপসার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আমার কিউআই অ্যাকাউন্ট ওপেন করতে হবে, সেটা যদি আপনি জাওয়াজাতকে বুঝিয়ে সুন্দর করে বলতে পারেন হাসি মুখে, তাহলে জাওয়াজাতে আপনার
ওই বর্ডার নাম্বার বা পাসপোর্ট আপনার কাছ থেকে পাসপোর্টের নাম্বার নিয়ে কিংবা বর্ডার নাম্বার কিংবা এই ভিসা নাম্বার নিয়ে আপনার ইকামা নাম্বারটা তারা সংগ্রহ করে দিবে মুহূর্তের ভিতরে আপনার মোবাইলে। আমি আবার নতুন করে বলি যে আপনার মোবাইলে যদি ইউ হ্যাভ এ নিউ আইডি নাম্বার প্লিজ রেজিস্টার্ড অ্যাজ এ নিউ user using the new ID number. If you don't can you your new ID please contact the passport department. তো এই অপশনটা যদি আসে তাহলে বুঝে দেবেন একদম 100% আপনার ইকামা হয়ে গেছে, এতে কোনো রকম কোনো দিক্কত নেই। আর যদি এই লেখাটা না এসে যদি নাম্বার ওয়ারিং বা নাম্বার ভুল দেখায় বা ব্লকিং দেখায়, অন্য যে কোনো আদার্স কোনো অপশন আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার অন্য কোনো সমস্যা আছে। কী সমস্যা আছে সেটা নির্ধারিতভাবে বলা যাবে না, অন্য কোনো সমস্যা থাকতে পারে, ঠিক আছে। একমাত্র ইকামা হয়ে গেলে এই নোটিফিকেশনটা আপনার সামনে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আল্লাহ হাফিজ।